হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও অনেকটা ভালো আছি। মামনি অফিসিয়াল চ্যানেলে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর আজকেও তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। আজকে 5টা, 5:30টার দিকে উঠেছি আর 6টার দিকে মন্দিরে এসেছি। আজকে আমি তাড়াতাড়ি করে উঠে গেছিলাম, দিয়ে তারপরে মাকে দেখেছি, দিয়ে মা এখনও আসেনি, মা একটু পরে আসবে। আমি আগে মন্দিরে চলে এসেছি। আর দেখো, মন্দিরে এসে মন্দিরের কাজকর্মগুলো তো করে নিতেই হবে, তাই আগে মন্দিরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি, দিয়ে ভেতরটা মোছা হয়ে গেছে। আর এই বজরংবলী আর তারামার ফটোটাও একটু ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর ওই ওপরে শিব ঠাকুরটা আমি তো বলেইছি, ওটাকে আমি হাতে লাগালে পাই না, আর তার জন্যে না ওটা ধুলো ধুলো পড়ে যাচ্ছে। কি করে যে মুছবো আমি বুঝতেই পারি না। শিব ঠাকুরকে একটু আমি জল দিয়ে মুছতে পারি না। কিন্তু ওই যে সাইডে মন্দিরের পাশে বাঁ দিকটাতে যে শিব ঠাকুরটা রয়েছে, সেখানে আমি রোজ জল দিয়ে ধুয়ে দিই, মুছেও দিই। কিন্তু এই যে ওই ফটো শিব ঠাকুরটাকে না আমি কিছুতেই আর কি হাত পাই না, তার জন্য ওটা মোছা হয় না। দিন দিন ধুলো পড়ে যাচ্ছে, আর যেহেতু রোডের সাইডে মন্দিরটা তো তার জন্য আরও বেশি ধুলো পড়ছে। এখন খুব জোরে 6টা 10 এরকম বাজবে, আর দেখো কতটা রোদ ঝলমল করছে, দেখতে পাচ্ছ? অনেক রোদ হয়ে গেছে। আজকেও অনেকটা গরম দেবে, সকাল থেকেই বোঝা যায় যে কতটা গরম পড়তে পারে। তো এই রোদের তেজ এখন থেকে এত যে বেলা হলে আরও কি হবে তার নেই ঠিক। তো তারপরে দেখো আমি নিচটা চাতালটার এখানটা মুছে ধুয়ে নিয়েছি। আর এখন মাম্মাম সোনাকে তো মা দিয়ে গেল, আর মাম্মাম সোনা আমার সাথে এবার ফুল তুলছে। ও রোজ আমার সাথে এখন করে ফুলটা তোলে, আর ওকে আমি দেখিয়ে দিচ্ছি এরকম একটা একটা করে ফুল তুলে ঝুড়ির মধ্যে রাখো। তো দেখো ও ফুল খুঁজে বেড়াচ্ছে, আর এদিকে আমি ফুলগুলো সব তুলে নিচ্ছি। আর আজকে না কলকে ফুল গাছটাতেও না অনেকটা ফুল ধরেছে, তাই সেই ফুলগুলোও তুলে নেব। আর মাম্মাম সোনা আমার সাথে কথা বলছে, আর আমরা দুজনে মিলে ফুলটা তুলে নিচ্ছি। ফুলটা তুলে নেওয়া হয়ে গেলে তারপরে পুজো দেব। পুজোটা দিয়ে ব্যাস মন্দিরের কাজকর্ম আমার হয়ে যাবে। আর হ্যাঁ, আজকে ঘর যাওয়ার আগে একটু বাজার যাব। তো আগের দিনও একবার বাজার গেছিলাম, আর সেটা তোমাদেরকে দেখানো হয়নি। আজকে বাজার যাব, সেটা তোমাদের কাছে দেখাবো। তো এই পাশেই হচ্ছে বাজার বসে, তো সেখানেই আর কি এসেছি। দেখো এখান থেকে মাছ কিনে নেব। আর যে মাছওয়ালা দিদিটা ঘরে যায় মাছ বিক্রি করতে, সেই দিদিটা আজকে যাবে না, তো তার জন্য বাজারে আসতে হয়েছে। দিয়ে ওখান থেকে মাছ কিনে নিয়েছি। আর এই যে কিছু সবজিপাতি কিনে নেওয়া হচ্ছে। মা এখানে আদাটা বেছে নিচ্ছে, আর কিছু ওই ডাঁটা এরকমই সবজি নিয়েছি। চলো ঘরেই দেখাবো কি কি সবজি নিয়েছি। ঘরে যাই, তারপরে তোমাদেরকে দেখিয়ে দেব। তো ঘরে এসে আগে আমি ঘরে বাসি কাজকর্মগুলো তো আমাকে সেরে নিতেই হবে, তাই বাসি কাজকর্মগুলো সেরে নিচ্ছি। দেখো আমি আগে বাসন টাসন সব বাইরে রেখে এসেছি। আর হ্যাঁ, মাকে একজনা ফুল দিয়েছিল, মানে কোন একটা ঠাকুমা আছে, মা চেনে, আমি অতটা চিনি না। তো বললো যে বাড়িতে একটু ফুলটা দিয়ে যাবে যাওয়ার সময়। তো মা গেছে সেখানে ফুল দিতে, আর আমি মাম্মাম সোনাকে নিয়ে ঘরে চলে এসেছি। তো ঘরে এসে মাম্মাম সোনা ওর বাবার কাছে খেলা করছে, আর এদিকে হচ্ছে আমি একটু ঝাঁটটার দিয়ে নিচ্ছি। ঘরটাও মোছা হয়ে গেছে, শুধু ঝাঁটটা দিয়ে নেব, দিয়ে আমি বাসনটা মাজবো আর কাচাকাচিটা করে নেব। আর আজকে না চান করতে একটু দেরি হবে। আর এই কাপড়টা যেহেতু ছেড়েছি সকালে, বাসি কাপড় নয়, তো তার জন্যই কাজগুলো সেরে একবারে এই কাপড়েই আমি জল খাবারটা বানিয়ে নেব, নাহলে না অনেকটা দেরি হয়ে যাচ্ছে। আর বর আসছে, তো ওকেও আর কি খেতে দিতে দেরি হয়ে যাচ্ছে। ও তো আবার খেয়েই দোকানে চলে যায়, একটুও বসতে পারে না। তো তার জন্য আগে জল খাবারটা আমি বসাবো, তারপরে যদি সময় পাই চান করতে যাব, না হলে একবারে রান্না বান্না সেরে দুপুরবেলাতেই চানটা হবে। তো দেখা যাক কি করতে পারি, কতটা সময় থাকে, সময়ের ওপরেই সব কিছু। সময় যদি থাকে তাহলেই হবে, না হলে হবে না। তো চলো কাচাকাচিটা করে নিই। কাচাকাচিটা করে নিলে আমার প্রায় কাজ শেষ হয়ে যাবে, সকালের কাজ। আর প্রত্যেক দিনের মতো অনেকটাই কাচা বেরিয়েছে। আর আজকে ভাবলাম যে বেড কভারটা একটু কেচে দিই। 2-3 দিন পর পরই না বেড কভারটা কাচতে হয়, না হলে ওই যে বাচ্চা ছেলে আছে যেহেতু নোংরা হয় খুবই। ও তো বিছানার ওপরে উঠে খেলা করে, ও আর কি বোঝে, তাই না? নোংরা পা থাকলেও বিছানার ওপরে উঠে যায়, তাই আমি 2-3 দিন পর পরই বিছানার চাদরটাকে কেচে দেওয়ার চেষ্টা করি। তো চলো, বাসি কাজকর্ম সব হয়ে গেছে। আর কালকে রাত
রাতের বেলায় মা মুদিখানার বাজারটা করে নিয়েছিল। এখন আমাদের এই দিনের দিনেই বাজার করা হয়, ওই আগে যেমনি সপ্তাহের বাজার তুলতাম এখন আর সেটা হয় না। কয়েকদিন ধরে এই রোজকার বাজার মা নিয়ে আসছে, তো সেটাই আর কি দেখলাম, সব ব্যাগ থেকে বার করে আর কতটা বিল হয়েছে সেটাই আর কি দেখে নিলাম। তারপরে দেখো জিরে টিরে নিয়ে এসেছিলো, এগুলো শেষ হয়ে গেছে তাই আমি জিরেটা একটা কৌটোর মধ্যে ঢেলে রেখে দিয়েছি। আর হ্যাঁ, চলো এবার সবজিগুলো দেখায় কি কি সবজি কিনেছি। বেশি কিছু কিনিনি, অল্পই কিনেছি। আর সবজির যা দাম কি বলবো, বাজারে গিয়ে তো মানে আগুন ছোঁয়া, কিছু মানে ধরাই যাচ্ছে না এত দাম। তো সজনের ডাঁটা নিয়েছিল আর এক আটি নিম পাতা নিয়েছিল, কারণ আমার শ্বশুর মশাই তো তেতো খেতে খুব ভালোবাসে, হয় উচ্ছে না হলে নিম পাতা, এটা তো আমাদের বাড়ি হতেই থাকে। যেহেতু শ্বশুর মশাই খেতে ভালোবাসে তো তার জন্যে করে দেওয়ার চেষ্টা করি ওটাই। আর দেখো জলখাবারের মধ্যে আজকে ঘুগনি বানাবো, তো কালকে রাতে মটরটা ভিজিয়ে রেখেছিলাম আর 4টে আলু একবারে দিয়ে দিয়েছি আমি প্রেশার কুকারে দিয়ে, একবারে সিটি মারতে দিয়ে দেবো। আর এই যে দেখতে পাচ্ছ যে এই প্রেশার কুকারের মধ্যে সাদা সাদা লেগে আছে, ওটা হচ্ছে আগে আমি মাম্মামের খাবারটা বানিয়ে নিয়েছি, তো প্রেশার কুকারটা ধুইনি, একবারে ওই প্রেশার কুকারেই আমি মটরটা দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য, তো তার জন্যই ওরকম তোমরা দেখতে পেলে। আর এদিকে আমি ডালটাও বসিয়ে দিয়েছি, ডালটা ওই দিকটাই হয়ে যাবে আর এদিকে প্রেশার কুকারে আমি মটরটা সেদ্ধ করতে দিয়েছি, তাহলে দুদিকেই হয়ে যাবে। তো যেহেতু অনেকটা গরম পড়েছে তো তাই মানে তাড়াতাড়ি যত তাড়াতাড়ি করে নিতে পারি ভালো হয়, নাহলে না আগুনের সাইডে না রান্না করতে খুব কষ্ট হয়, যেহেতু পাখা চলে না তো তার জন্য বেশি ঘেমেও যায় আর খুব কষ্টও হয় গরমে, তো তাই যতটা তাড়াতাড়ি পারছি রান্নাবান্নাগুলো কাজটাও এগিয়ে রাখছি। আর মাম্মাম সোনা না ঘুমাচ্ছে, তো ও ঘুমাচ্ছে বলেই আমি এতটা কাজ এগিয়ে রাখতে পারছি, না হলে তো ও তো জেগে থাকলে আর আমাকে কাজ করতেই দেবে না, শুধু জ্বালায়। তো দেখো মাছগুলো আমি সেই টাইমে ধুয়ে নিয়েছি আর এদিকে সবজি পাতিটাও কেটে নিচ্ছি, চুপচাপ কেন বসে থাকবো তাই সবজিটা কেটে নিচ্ছি। আর চান করিনি, একবারে জলখাবারটা বানিয়ে নিই, ভাবলাম রান্না বান্নাটা করে নিই তারপরেই একবারে চান করে নেব। আর সবজি কেটে নিয়েছি লম্বা লম্বা করে, দেখতে পাচ্ছ আলুটা কেটেছি আর সজনের ডাঁটা আলু আর মাছ দিয়ে একটা ঝোল করব, আর নিম পাতা ভাজা আর ডাল হচ্ছে। তো এই হচ্ছে আজকে দুপুরের খাবার। আর এদিকে দেখো আমার মটরটা সেদ্ধ হয়ে গেছে, মটর আর আলু একসাথে সেদ্ধ করে নিয়েছি, আলুগুলো গোটা গোটা দিয়েছি, গ্লাসে করে একটু আমি ভেঙে ভেঙে দেব, তাহলে আলু ঘুগনিটা না মাখা মাখা হবে, তার জন্যে আমি এরকম করেই দিই। আলুটা যখনই ঘুগনি বানাই আমি গোটা গোটা আলু সেদ্ধ করতে দিয়ে দিই, দিয়ে সেদ্ধ হয়ে গেলে একটু গ্লাস দিয়ে ভেঙে নিই, তাহলেই হয়ে যায়। কড়াইয়ের মধ্যে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি, ওর মধ্যে একটু আদা বাটা, জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা দিয়েছিলাম আর একটু নুন আর হলুদ দিয়ে একবারে কষিয়ে নিয়েছি। দিয়ে আমি এরপর ইয়েটা দিয়ে দেবো, মানে এই মটরটা সেদ্ধ মটরটা দিয়ে দেবো। আর দেখলে তো আমি গ্লাসে করে ভেঙে ভেঙে নিয়েছি, এরকম করে রান্না করলে ঘুগনিটা বেশি খেতে ভালো লাগে। ছোটোবেলাতে মাকে আমি দেখেছিলাম এরকম করেই ঘুগনি রান্না করতে, আর আমার মায়ের হাতের ঘুগনি তো দারুণ খেতে লাগে, নিরামিষ রান্না করলেও খুব সুন্দর খেতে লাগে, তাই আমি মায়ের মতন করেই ঘুগনিটা সবসময় রান্না করে থাকি। তো ঘুগনিটা ওদিকে বসিয়ে দিয়েছি আর এইদিকে আমি একটু চালটা ধুয়ে নেব, তাহলে ঘুগনিটা যেই নামিয়ে দেব চালটাও আমি ভাতটা চাপিয়ে দিতে পারবো, তার জন্যই। তো দেখো চালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এখন হাঁড়ির মধ্যে দিয়ে, আর ঘুগনিটা তো ওদিকে হচ্ছে, আর এখনও বরকে ফোন করিনি, ঘুগনিটা যেই হয়ে যাবে তারপরে ওকে ফোন করে ডেকে নেব যে খাবারটা রান্না হয়ে গেছে চলে এসো। আমি রোজই রান্নাটা করে ওকে ফোন করে ডাকি, দিয়ে ও এসে খেয়েই চলে যায়, একটু বসার সময় পায় না। আর এইদিকে দেখো মেয়েটাকে আমি খাইয়ে নিচ্ছি, এখন আমি খাইনি, মেয়েটা ঘুম থেকে উঠে গেছে তাই আমি আগে ওকে খাইয়ে দিচ্ছি, ওকে খাওয়ানোর পর আমি একটু খেয়ে নেব, তারপরে আবার তো রান্না বান্না করতে হবে। তো যাই হোক বরমশাই ওদিকে চলেই আসছে, বললো আসছি, আমি ফোন করে দিয়েছি। আর এদিকে আমি খাবারটা সব বেড়ে নিচ্ছি, ওর জন্যে না আমি মুড়ি নিয়ে নিচ্ছি, ও মুড়ি খাবে তো ওকে মুড়ি দিয়ে দিচ্ছি। আর কালকে রাতে রুটি ছিল, অনেক কটা রুটি ছিল, কালকে রুটি তো কেউ খাইনি, আগের দিন যে রামনবমী ছিল না, তো রামনবমী পুজোর প্রসাদ দিচ্ছিল, তোমাদের ফ্রাইড রাইস দিয়েছিল আর আলুর দম দিয়েছিল, তো মা ওইটা খেয়েই পেট ভরিয়ে নিয়েছিল আর আমি একটু খেয়ে নিয়েছিলাম। আর
আমি একটুখানি ভাত ছিল সেটা খেয়েছিলাম, রুটি তো খাইনি। আর বাবা লুচি ছিল বলে লুচি খেয়েছিল, আর বড় লুচি খেয়েছিল। তো রুটিগুলো সেরকমই রাখা ছিল, তার জন্য রুটিগুলো তো কিছু করতেই হবে, মানে খেতে তো হবেই, নাহলে তো নষ্ট হবে। তাই রুটি আমি নিয়ে নিলাম 4টে রুটি, আর মাকে 4টে দিলাম, দিয়ে সবাই একসাথে দেখো খেতে বসে গেছি। আর মাম্মাম সোনা তো মটর খেতে খুব ভালোবাসে, সেদ্ধ মটর, তাই আমি মানে গালে করে ঝালটা খেয়ে নিচ্ছি, আর মটরটাকে একটু ভেঙে ভেঙে ওকে একটু দিচ্ছি। তো ও ওরকম করেই খেতে ভালোবাসে, আর নাহলে ঝাল হয়েছে তো ঘুগনিটা অনেকটা, ওকে তো দেওয়া যাবে না, তার জন্য আমি এরকম করেই দিচ্ছি, ওকে একটু দিচ্ছি আর আমি একটু খাচ্ছি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, বর চলে গেছে দোকানে, আর মা সোনাকে ধরেছে, আর সেই টাইমে আমি রান্নাটা করে নিচ্ছি। আমি এদিকে রান্না করব, আর ততক্ষণ সোনা মায়ের সাথেই থাকবে। আবার রান্না বান্না হয়ে গেলে সোনাকে স্নান করাবো, তারপরে খাওয়াবো। আর আমিও চানটা তো করিনি, দেখতে পেলে ওই কাপড়েই আছি, সকাল থেকে যেটা পরে মন্দিরে গেছিলাম, তো সেই থেকে আমি ওই কাপড়টাই পরে রয়েছি, চান করার সময়ই পাইনি। তো একবারে রান্নাবান্না সেরেই স্নানটা করব। দেখো আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। আর এই যে বললাম না, এই মাছটা বাজার থেকে কিনে নিয়েছিলাম, অনেকটা দাম নিয়েছে, ঘর থেকে কিনলে অতটা দাম নেয় না, কিন্তু বাজারে যা দাম কি বলবো, বাজারে গেলে মনে হয় বেশি পয়সা আর কি ঠকিয়ে নেয় নাকি কে জানি, বেশি বেশি দামও নেয়। আর তো যাই হোক, ওদিকে আমি মাছটা চাপিয়ে দিয়ে এদিকে দেখো আমি ঝাড় দিয়ে দিচ্ছি। যা অবস্থা হয়েছিল, মানে তাড়াতাড়ি করে ঝাড় দিতে হচ্ছে আজকে রান্না হওয়ার আগেই, এত নোংরা হয়েছিল। আর মেয়েটা যেহেতু ছিল চারিদিকে এটা ওটা ছড়িয়ে রেখে দেবে, তো দেখো আগে আমি ঝাড়টা দিয়ে ঘরটা পরিষ্কার করি, নাহলে দেখতে একদম খারাপ লাগে। তো ঝাড় দিয়ে ঘর পরিষ্কার করে নিয়েছে। আর এদিকে আমার মাছের ঝোলের তরকারিটা হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। আর শুধুমাত্র এবার নিম পাতাটাকে ভাজতে দিয়ে আমি বাসন কটা মাজতে চলে যাব, তাহলে দুদিকে হয়ে যাবে, নিম পাতাটা আস্তে করে দিয়ে যাব। তো এটা হতে থাকবে, আর ওদিকে আমার বাসন মাজাটাও হয়ে যাবে, তারপরে আমি চানটা করে নিতে পারবো, মেয়েটাকেও চান করাতে হবে। তো তার জন্য তাড়াতাড়ি করছে। আর এই দুপুরবেলাটা না কি বলবো, খুব তাড়াতাড়ি লেগে যায়, কারণ যত বেলা হয় মেয়েটাও তো চান করার জন্য কান্নাকাটি করে, তো তার জন্য ও তো আর রোদে রোদে কতক্ষণ থাকবে, আর ও শুধু রোদে খেলতে যায়, যতই বারণ করি, ছোট তো বোঝে না, শুধু রোদে খেলতে যায়। তো তাই আমি চেষ্টা করি তাড়াতাড়ি রান্না বান্নাটা করে ওকে আগে চান টান করিয়ে খাইয়ে দাইয়ে একটু ঘুম পাড়িয়ে দেওয়ার। তো দেখো এদিকে হচ্ছে বাসন মাজতে চলে এসেছি, ওদিকে নিম পাতাটা চাপিয়ে দিয়ে এসেছি। আর দেখছো বাইরে কতটা রোদ, খুব রোদ। আর আজকে একটু তাড়াতাড়ি আমার রান্না হয়ে গেছে, তাই এখানে এখনও ছামা পড়েনি। ওই 12:30টার পর থেকে এখানে একটু ছামা ছামা হয়, না হলে 12:30টার আগে না একদম রোদ থাকে, এখানে পুরো ঝাঁ চকচকে রোদ। একটু একটু হাওয়া দিচ্ছে বলে বাসনটা মাজতে পারছি, নাহলে আরও বেশি কষ্ট হতো, এত গরম করছে কি বলবো, মনে হচ্ছে এক্ষুনি গায়ে জল ঢেলে নিই। তো কি করা যাবে, আর তাড়াতাড়ি করে বাসন কটা মেজে এই যে আমি নিয়ে যাচ্ছি ঘরে। এরপরে আমি গিয়ে দেখবো নিম পাতাটা কতদূর হয়েছে। তো দেখো বন্ধুরা, এদিকে নিম পাতাটা আমার হয়েই গেছে, এটাকে আমি নামিয়ে দেব। দিয়ে জামা কাপড়গুলোকে আগে তুলে নিই, না হলে না ওগুলোও পুড়ে ছাই হয়ে যাবে একবারে, এত রোদ দিয়েছে। তো জামা কাপড় কটা তুলে নিই, নাহলে রং চটে যাবে। আমার না জামা কাপড় একদম বেশি রোদে ফেলে রাখতে একদম ভালো লাগে না, যতটা তাড়াতাড়ি পারি মনে হয় তুলে নিই, নাহলে একদম রং চটে সাদা সাদা হয়ে যায়। তো ওগুলোকে তুলে নিয়েছি, তারপরে দেখো একবারে চান করে নিয়েছি। মেয়েটাকে এখনও চান করাইনি, আগে খাইয়ে নিচ্ছি, না হলে ও না চান করিয়ে দেওয়ার পরেই ঘুমাতে চায়। এই 2-3 দিন ধরে তো শুধু আগে ঘুমিয়ে যাচ্ছে, তো তার জন্য আজকে আমি চানটা করিয়ে দিয়ে খাইয়ে চান করিয়ে দিয়ে তারপরে ঘুম পাড়িয়েছি। আর দেখো তারপরে আমিও একটু ঘুমিয়ে নিয়েছিলাম খাওয়া দাওয়া করে, আর এই উঠে বিকালের কাজকর্মগুলো করে নিচ্ছি। এই যা বোতল ছিল সেগুলো হচ্ছে আমি একটা ব্যাগের মধ্যে ভরে দিয়েছি, কলে যাবে মা জল নিয়ে আসতে, তার ব্যাগের মধ্যে ভরে দিয়ে রেখে দিলাম। তারপরে গ্যাসটাকে মুছে নেব, যে রান্না হয়েছিল দুপুরবেলা শুধুমাত্র একটু ওপর থেকে শুকনো কানি দিয়ে মুছে নিয়েছিলাম, তাই এখন একটু ভালো করে কানিটাকে ভিজিয়ে গ্যাসটাকে সুন্দর করে মুছে নিয়েছি। দুপুরবেলায় তো আর আমি জামা কাপড় গোছানোর সময়ই পেলাম না, দেখতে পেলে একটার পর একটা কাজ করতেই আছি, আর ভালো লাগছিল না, একটু রেস্ট নিয়েছিলাম। আর তারপরে এই বিকেলবেলায় এখন জামা কাপড়গুলোকে সব আমি গুছিয়ে গুছিয়ে আর কি তুলে রাখছি।
দেখো অনেকটা জামা কাপড় হয়েছে তো, এখন গুছাতেও টাইম লাগবে, তাই ভাবলাম আগে একটু রেস্ট নিয়ে নিই, তারপরে আমি বিকালেই জামা কাপড়গুলো একবারে গুছিয়ে নিচ্ছি। মেয়ের জামা কাপড়গুলোই গামলার মধ্যে গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি। আর যাক, জামা কাপড়গুলো আমি সব ভাঁজ করে রেখে দিয়েছি। আর এই যে বেড কভারটা আমি কেচে দিয়েছিলাম না, যেহেতু আমার একটাই বেড কভার, তার জন্য ওটা আমি এখন বিকালবেলায় বিছানার মধ্যে পেতে নিচ্ছি। আর না হলে না, শুধুমাত্র ওই তো কী বলবো, ক্যাথাটা পাতা ছিল তো ওটা দেখতে অতটা ভালো লাগছিল না, তাই বেড কভারটা শুকিয়ে গেছে বলে এখন আমি বিকালে পেতে নিলাম। আর এই বালিশের কভারগুলোও পরাতে হবে, এখন আর পরাবো না। আগে বাসন টাসন মাজা রয়েছে, ঘরটা মুছে নিই, তারপরে ধীরে সুস্থে ওটা বসে বসে আস্তে বালিশের কভারগুলো পরিয়ে নেব, তাই ওটা আমি রেখে দিলাম। তো চলো একবারে রাতের রান্নাবান্নাতে দেখাচ্ছি। রাতে রান্নাবান্না করতে চলে এসেছি, আটাটা মেখে নিলাম, দিয়ে লেচিগুলো করে নেব। আর রুটি করব, আজকে হচ্ছে একটু চিকেন করব। এই কদিন ধরে নিরামিষ খাচ্ছি তো ভালো লাগছে না, তো আজকে একটু চিকেন করব। কালকেই বর বলেছিল যে রাতের বেলায় চিকেন নিয়ে আসবো, তো তার জন্য একটু চিকেন রান্না করব। মা এখনও আনেনি, তাই আমি রুটিগুলো করে নিচ্ছিলাম। আর দেখো এদিকে আমি হঠাৎ করে মিষ্টি দেখাচ্ছি কেন, হঠাৎ করে আজকে হচ্ছে বৌদি এসছে, আর বৌদি প্রথমবার আমাদের বাড়িতে এসেছে। মা আর বৌদি একসঙ্গে এসেছে জানো তো, কারণ আমি জানিও না যে আসবে, আগে থেকে বলেনি, তার জন্য মিষ্টি খাওয়াচ্ছে, আর অন্য কিছু খাওয়াতে পারলাম না বানিয়ে। আর বৌদিরা এসেছিলো একটু ডাক্তার দেখাতে, তো এটা দিয়ে যাচ্ছিলো, তাই মা দেখা করে গেল। তো যাওয়ার সময় আবার মা বললো যে আমার শাশুড়ি মা, যে যাওয়ার সময় দেখা করে যেও, তাই এসছে বলে একটু মিষ্টি খাইয়ে দিতে পারলাম। বললাম একটু বসো, মাংস খেয়ে যাবে, কিন্তু রাত হয়ে যাবে যেহেতু হেঁটে এসেছে, তার জন্য আর বসলো না, চলে গেল। এদিকে আমার রান্না বান্নাও হয়ে গেছে, দুপুরের দেখো খাবার নিয়ে নিয়েছি, এরপর খেয়ে নেব। তাহলে আজকের মতো কাজ সব শেষ, আর কিছু কাজ নেই। ভিডিওটাও আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করো, আর সবাই ভালো থেকো, সুস্থ